এখন সিনেমা হলগুলো অনেকটা বিলবোর্ডের মতো হয়ে গেছে। এখন তো অল্টারনেটিভ মিডিয়া হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে। ওটিটি থেকে অনেক টাকা আসতে পারে যদি হিট করে। সেই 18 কোটি লোক যদি 50 লাখ লোক মানুষ ছবি দেখে, তাহলে মাসে কত কোটি টাকা। আমি আসলে তো অভিনেতা, অভিনয়ের ক্ষেত্রে আমি যে কোনো প্ল্যাটফর্মে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য সবসময় মনে পাই, কারণ ঈদটা আসলে ছোটোবেলার। এখন আমাদের সন্তানদের দিকে তাকিয়ে নিজেকে দেখি, ঈদটা আসলেই ছোটোবেলার। এইটা আসলে আমাদের চলচ্চিত্র দর্শক এবং চলচ্চিত্র কর্মী যারা আছে তাদের সবার জন্যই একটি বাড়তি ব্যাপার। কিন্তু চলচ্চিত্রটা শুধু ঈদ নির্ভর হয়ে যাচ্ছে, এটা তো আমরা একেবারেই মেনে নিতে পারি না। কারণ একটা দর্শক আছে, আমি এটাদেরকে বলি গড় দর্শক। গড় দর্শক কীরকম? যারা প্রতি মাসে তাদের একটা বাজেট থাকে, যেটা আমরা প্রতি মাসে 2টো ছবি দেই, তাই না? সেই দর্শকটা এখন নাই, সেই দর্শকটা চলে গেছে। কারণ সিনেপ্লেক্স বেস করে তো চলচ্চিত্র হতে পারে না। আর এই যে সিঙ্গেল স্ক্রিন পৃথিবীতে এখন সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা নাই বলা যায়। আমরা চলচ্চিত্র কমপ্লেক্স তৈরি করব বিভিন্ন জায়গায়, যেখানে 3টা-4টা করে সিনেমা হল থাকবে, তাই না? তো সেই ক্ষেত্রে যদি এটা শপিং কমপ্লেক্স বেস সিনেমা হয়, তাহলে কিন্তু সেটা খুব দাম পড়ে যাচ্ছে, এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তো এখন তার যে অন অ্যান অ্যাভারেজ দর্শকের জন্য যারা প্রতি মাসে একটা করে সিনেমার জন্য খরচ রাখে, সেইটা যদি 3000 টাকা হয়ে যায়, তাহলে তো সে রাখবে না। তো যেটা হয়, আমি মনে করি যে এই সিনেমা হলের সংখ্যাটা যদি না বাড়ানো যায়, তাহলে কিন্তু এই ঈদ নির্ভর হয়ে যেতে হবে। এই যে ঈদে কিন্তু অনেকগুলো ভালো ছবি চলছে। আমার ধারণা এই ঈদে রিলিজ না হলে প্রত্যেকটা ছবি ইন্ডিভিজুয়ালি আরও অনেক বেশি দর্শক পেত। এখন আপনি সিনেমা হলের উপর একটা স্বাধীন ব্যবসা, ওইটা আমার হল, আমি মালিক, তাই না? আমি ব্যবসা করবো, আমি ট্রেড লাইসেন্স দিচ্ছি, আমি কোন ছবিকে নিব সেটা আপনি তো বলে দিতে পারেন না। আমার ব্যবসা, তা আমি যদি সত্যি ব্যবসা করতে নামি, তাহলে আমি দেখব যেই ছবিটাতে আমার দর্শক বেশি দেখবে, আমি সেই ছবিটাই নেব, তাই না? কিন্তু এইটা বিচার করে শিল্পের বিচার হয় না, কারণ অনেক ভালো ছবি অনেক সময় ভালো দর্শক পায় না। তো এবার ঈদে যেমন বাজেট একটু বেশি থাকে, মানুষ ঘুরে ঘুরে ছবিগুলো দেখবে। তো এই যে ঈদ নির্ভর হয়ে যাচ্ছে, এটা কাম্য নয়, বাট সামথিং ইজ বেটার দ্যান নাথিং। সো কর্মীরা, দর্শকরা ঈদের মাধ্যমে কিছু ভালো ছবি পাচ্ছে, জনপ্রিয় কিছু ছবি পাচ্ছে, তার পছন্দের নায়ক নায়িকাদের ছবি পাচ্ছে, অভিনেতাদের ছবি পাচ্ছে, শিল্পী কর্মসূচির ছবি পাচ্ছে। এটা ভালো, এটা খুব ভালো। এখন সিনেমা হলগুলো অনেকটা বিলবোর্ডের মতো হয়ে গেছে। এখন তো অল্টারনেটিভ মিডিয়া হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে। ওটিটি থেকে অনেক টাকা আসতে পারে যদি হিট করে। যদি হিট করে ওটিটি থেকে কী লেভেলে টাকা আসতে পারে আপনি চিন্তা করতে পারবেন। কিন্তু এই সিনেমা হলে রিলিজ দেওয়ার একটা কারণ হচ্ছে, যাতে করে সিনেমা হলে রিলিজ দেয় এটাকে সিনেমার টাইটেলটা নিয়ে আমি ওটিটিতে দর্শক পাবো। সো এই ছবিগুলো কিন্তু ভালো যেগুলো হবে, এগুলো কিন্তু দর্শক হারাবে না। হয়তো যে হলে গিয়ে দেখে না, সে হয়তো এটা ওটিটি গিয়ে দেখবে, তাই না? কিন্তু এটা কাম্য না আসলে। আর আমরা কি একবার ভেবে দেখেছি, এই দেশের জনসংখ্যা 18 কোটি, সেই 18 কোটি লোক যদি 50 লাখ লোক মানুষ ছবি দেখে, তাহলে মাসে কত কোটি টাকা? 50 কোটি টাকা রোল করবে। একটা ছবি 5 থেকে 10 কোটি টাকার মধ্যে একটি ভালো চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব। তাহলে আমরা যদি এই নিয়মিত দর্শকটা তৈরি করতে পারি, এটার দিকে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকারি সিনেমাকে সঠিক অর্থে দাঁড় করাতে পারেনি, সে যত বড় কথাই বলুক না কেন। তাহলে এই অবস্থা হবে কেন, তাই না? আমি আমাদের গড় দর্শকটাকে হারিয়েছি। যারা প্রতি মাসে সিনেমা দেখে, তাদের বাজেট আছে, এর এখন আসে না। সো সব ঈদমুখী হয়ে যাচ্ছে, এটা একটা অ্যাবনর্মাল। কারোর সাথে তুলনা দেওয়ার অবস্থানেও আমরা নাই। তুলনা দিচ্ছি কেন? আমাদের কোন জিনিসটা দাঁড়িয়েছে বলতে পারেন স্বাধীনতার পর? এই দাঁড়াই এই ভাঙি, এই দাঁড়াই এই ভাঙি। সো আমি মনে করি বাংলাদেশে একটি মন্ত্রণালয় হওয়া উচিত, চলচ্চিত্র বিষয়ক মন্ত্রণালয়, আর কিচ্ছু নয়। যে মন্ত্রণালয় 495টা উপজেলা, 495টা প্রথমে চলচ্চিত্র নির্মাণ করবে,
হল নির্মাণ করবে, চলচ্চিত্র নির্মাণ করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা সিনেমা হল একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্র। সেখানে আমরা বিনোদিত হব, আমাদের নিজেদেরকে চিনব, নিজেদেরকে বুঝতে পারবো। সেই জায়গাটাকে এত অযত্ন করার কোনো মানই নেই। আর বাঙালি এখন সারা বিশ্বে কী পরিমাণ, তাই না? বাংলাদেশ থেকে যে পরিমাণ বেদাবাড়ি চলে যায়, যে পরিমাণ বাংলাদেশিরা চলে যাচ্ছে, তারাও তো বিভিন্ন দেশে আছে, সেখানেও সিনেমাগুলো রিলিজ হচ্ছে। প্রতিযোগিতা হবে। কেউ যদি এখন 100টা ছবি ঈদের রিলিজ দেয়, কিছু করার নাই, যার ছবি দর্শক পছন্দ করবে তারটা দেখবে। আমি সামনেও ইনশাল্লাহ সামনের কোরবানি ঈদেও একটা ছবি থাকবো। আমি আসলে তো অভিনেতা, অভিনয়ের ক্ষেত্রে আমি যে কোনো প্ল্যাটফর্মে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমি মনে করি যে আমার প্রতিটা চলচ্চিত্রে একটি গেট আপ থাকে, এটাও তাই। এটা আমার দাগির সাথে একেবারেই মিলবে না। তো একটু ভিন্ন বড় পর্দা, তো ওখানে টোটাল অ্যাক্টিংটাকে প্রদর্শন করার একটা স্কোপ আছে। সেখানে বাজেটটা যদি ভালো থাকে, নির্মাতাটা যদি বড় মাপের হয়, প্রযোজনা সংস্থাটা যদি একটু বড় হয়, তাহলে সেখানে কাজ করে অনেক আরাম লাগে। তো যে কারণে অফারগুলোকে এখন আর বাদ দিই না, করছি, ভালো লাগছে। সবসময় মনে পড়ে, কারণ ঈদটা আসলে ছোটোবেলার। এখন আমাদের সন্তানদের দিকে তাকিয়ে নিজেকে দেখি, ঈদটা আসলেই ছোটোবেলার। তবে আমরা বলি, কিন্তু আমার কাছে ঈদ, আমি তো দীর্ঘদিন ধরে নামাজ পড়ে রোজা রাখি। এই যে আজকে ঈদের আজকে আমার খতম হবে, আমার বাসায় আমি তারাবি করি। তো যখন এই 30টা রোজা কমপ্লিট করি, তখন নামাজ শেষে যখন একটা মানুষকে জড়ায় ধরি, ওইটার আলাদা একটা মজা আছে। এবং ঢাকা শহরের 2 কোটি মানুষ একসাথে যখন ইফতার করে, আপনারা ভেবে দেখতে পারেন, তাই না? অথবা 5-10 মিনিট এদিক ওদিক, সারা বাংলাদেশে 15 কোটি মানুষ ইফতার করছে। এইটা কোন দেশে আছে? বাংলাদেশে। এটা আমার দেশ। ঈদটা আমার কাছে আনন্দ দুঃখ মিলেই সব কিছু। ঈদে আমি সবসময় কিছু শিক্ষা নিই, আমি চেষ্টা করি নতুনভাবে, নতুন করে আবার কিছু করার, এই আর কি।